আমি মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সংসদ সদস্য পদপ্রার্থী বাগেরহাট ৩। আমার সাথে এখানে আরো ৩জন সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শেখ জিল্লুর রহমান, আরো আছেন খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব জুলফিকার আলী। আজকে আমরা এখানে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণমানুষের নেত্রী, আপসী নেত্রী, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি পাহাড় হয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন সেই নেত্রী। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, মত পথের মানুষ আমাদের মত পথের উঠে গিয়ে বেগম জি আমাদের কাছে অন্য একটি উচ্চতায় আসীন হয়ে আছেন। আজকে আমরা এখানে আমাদের দাওয়াত ছিল রাজনৈতিক সংগঠন হিসেবে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল, সেখানে আমাদেরকে দাওয়াত দিলে আমরা অবশ্যই আসবো, এটা আসে স্বাভাবিক। কিন্তু আমরা আসার পরে শুনতে পেলাম যেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আজকে আপনাদেরকে সামনে নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। 24-এর গণঅভ্যুত্থান হয়েছে এই সন্ত্রাসী কার্যক্রমকে বাংলাদেশকে চিরতরে বিদায় দেওয়ার জন্য। বাংলাদেশকে নতুন করে কেউ সন্ত্রাসী কার্যক্রমের অভয়ারণ্য হিসেবে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন না, বিগত 17 বছর এদেশের মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, হামলা মামলা, জেল জুলুম নিত্যদিনের ঘটনা ছিল। সেগুলাকে আমরা বিশেষ করে জেন জি, তরুণ প্রজন্ম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, নিজেদের শরীরের রক্ত দিয়ে, নিজের চোখের বিনিময়ে, নিজের অঙ্গহানির বিনিময়ে দেশের মানুষকে মুক্ত করেছে না? সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা এদেশের মানুষের জন্য, এদেশের গণমানুষের মুক্তির জন্য, এদেশকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আজকে এখানে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা বাংলাদেশে নতুন করে কোনো মাফিয়া তন্ত্র দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, যে ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘদিন মানুষ অপেক্ষা করেছে। 17 বছর মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা ছিল, সেটা নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে এসেছি। 8 তারিখে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন, আপনার যাকে পছন্দ মনে হয়, যাকে যোগ্য মনে হয়, কিন্তু অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। আমরা প্রার্থী তো দল মত পথ থাকবে, এটাই তো স্বাভাবিক। দল মত পথের উঠে গিয়ে চিন্তা করবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের আগামী দিনে উন্নয়ন কাঠামো যাতে করে গতিশীল হয়। বিশেষ করে আমার মোংলা পোর্ট, আপনারা দেখেছেন না, এই মোংলা পোর্টের এক সময় ইতিহাস ঐতিহ্য আপনারা দেখেছেন না, সেই ঐতিহ্য ফিরিয়ে নেওয়ার জন্য হলেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভাজিত হওয়া যাবে না। আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ শক্তি এই অঞ্চলের যত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করে তাদেরকে প্রতিহত করতে পারবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যৌক্তিক কাজে আমাদের সমর্থন দিবেন। আমরাও যে কোনো সময় যে কোনো প্রয়োজনে জনগণের পাশে যেন থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা মনে করে দিই, আমাদের উপরে অনেক বড় বড় শকুনের চোখ আছে, আমাদের জন্য দোয়া করবেন ওই শকুনের হিংস্র থাবা যেন আমাদের উপরে না পড়ে। তবে যদি আমরা এই পৃথিবী থেকে চলে যাই, আমাদের অসম্পূর্ণ কাজগুলো আপনারা এগিয়ে নেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।